বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, বুধবার রাতে নাটোরের মাধবনগরে কৃষ্ণচূড়া চত্বরে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে সেই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে দেখা যায় তারেক রহমান বলেন, দীর্ঘ সময় পর গণমাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ করতে চাই। তিনি আরো বলেন, নির্বাচন শুধুই ভোট নয়, এটি মানুষের অংশগ্রহণমূলক প্রতিক্রিয়া এবং পরিবেশ নিয়েও তিনি মন্তব্য প্রদান করেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে সাক্ষাৎকারটি দেখানোর উদ্যোগ নেন মোহাম্মদ তাহমিদুর রহমান শৌমিক, সৈকত হোসেন, সজীব সর্দার, রুবেল সর্দার, মেহেদী সর্দার, সাগর হোসেন, মাসুদ হোসেন, রাকিব ইশরাক, আপেল মাহমুদ, শাকিল প্রাং, সাজু সর্দার, বিপ্লব সর্দার, মিজানুর রহমান সহ অন্যান্যরা। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। প্রকৃতি পরিবেশ নিয়েও তিনি সচেতন। অবশ্যই তিনি পরিবেশ কর্মীদের পাশে থাকবেন। গ্রাম অঞ্চলের মানুষ যেন দেশের নেতৃত্ব ও বাস্তব অবস্থা সম্পর্কে সরাসরি দেখতে ও শুনতে পান, এটিই তাদের একমাত্র চাওয়া। আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড করেছি। এই যে 5ই আগস্ট যে আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে। বিভিন্ন মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন, কিন্তু যখন বেরিয়ে এসেছেন, একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন, তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সবগুলো ঘটনা দেশবাসী জানেন।